মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, এবছরের পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নেবেন বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষ। এ বিষয়কে ঘিরেই সাধারণের ভাবনা নিয়ে আমাদের আজকের আয়োজন আমাদের কথা। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের ভাবনা শোনার আগে চলুন দেখে আসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বহু বছর ধরে বাংলা নববর্ষ উদযাপনের অবিচ্ছেদ্য এক অংশে পরিণত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছর পহেলা বৈশাখে এই শোভাযাত্রা বের হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশে এবার শোভাযাত্রাটি হবে ভিন্ন আঙ্গিকে। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, শোভাযাত্রাটি শুধু বাঙালিদের শোভাযাত্রা থাকবে না এবছর। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম আগে ছিল আনন্দ শোভাযাত্রা। এবার নতুন নামে শোভাযাত্রা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি বৈঠকে। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত। নতুন রূপে বা নামে এবারের শোভাযাত্রার আয়োজন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। ব্রিফিংয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, প্রতি বছরের মতোই এবারও তাদের রমনা বটমূলের আয়োজন থাকবে পহেলা বৈশাখে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এই বিষয়কে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। তো বাঙালির প্রাণের উৎসব এখন বর্তমান যে সরকার পরিবর্তনের সাথে সাথে এখানে নতুন সরকার খুব ভালো কাজ করছে এবং দেশের আইন শৃঙ্খলা খুব ভালো অবস্থায় আছে। সব জাতিসত্তার মানুষ এখানে অংশগ্রহণ করে একটা মানে আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এখানে পহেলা বৈশাখ উদযাপিত হবে। আমরা আশা করতেছি যে সব কিছু ঠিক থাকলে অন্যবারের তুলনায় এবার পহেলা বৈশাখ অনেক ভালোভাবে উদযাপিত হবে। সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এবারে আমরা দেখলাম যে বাংলা নববর্ষের যে উৎসবটা হয় এটা জাতীয় পরিসরে, বড় পরিসরে সকল জাতিসত্তা এবং আদিবাসী সহ সবাইকে ইনক্লুড করে তারা এটাকে আরও একটু বিস্তৃত এবং বড় পরিসরে করতে যাচ্ছে। উদ্যোক্তাকে আমরা সাধুবাদ জানাই এবং উদ্যোক্তা ভালো বলে আমরা মনে করি। এর আগে আমার মনে হয় না যে কোনো গভর্নমেন্ট এভাবে চিন্তা করেছে যে বাংলাদেশের মানে বাঙালি ভিন্ন অন্য যে জাতিসত্তাগুলো রয়েছে তাদেরকেও ইনক্লুড করা। এই জিনিসটাতে হচ্ছে কি আগের কোনো গভর্নমেন্ট এভাবে ইনক্লুসিভ কোনো ইনিশিয়েটিভ নিয়েছে বলে আমার মনে হয় না। সো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে অবশ্যই অনেক আমি তার কাছে থ্যাঙ্কফুল। বাংলাদেশি হিসেবে পহেলা বৈশাখ প্রত্যেক বছরই খুব জাঁকজমকপূর্ণভাবে করে এবং এখানে বাংলাদেশি, পাহাড়ি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই পহেলা বৈশাখটা একটা উৎসব মুখর একটা দিন। প্রতি বছর ন্যায় এবারও নতুন পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর মধ্যে এবারও যেন সবার অংশগ্রহণমূলক উৎসব মুখর পহেলা বৈশাখ হয়, সেটাই আমরা চাই। পহেলা বৈশাখী শোভাযাত্রায় এবার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। নববর্ষ উদযাপিত হবে অন্তর্ভুক্তিমূলক। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আমি এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। এই যে মঙ্গল শোভাযাত্রার কথা বলা হয়, এটা আসলে আমাদের সংস্কৃতি না, কারণ এটা একটা
সনাতনী বা হিন্দুয়ানি সংস্কৃতি। আমাদের এদেশে 90% মুসলমানের দেশ। এদেশের মুসলমানদের আলাদা একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সাথে মঙ্গল শোভাযাত্রা যায় না। তবে মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন, হ্যাঁ, একটা অংশগ্রহণমূলক পয়লা বৈশাখ আমরা বিগত দিনে করে আসছি, কারণ এটা আমাদের হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতিকে লালন করে ধারণ করে আমরা একটি প্রাণের উৎসবে, প্রাণের মেলায় আমরা পুরো জাতিগোষ্ঠীকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। এবারের যে পহেলা বৈশাখ সেটা অত্যন্ত সুন্দর এবং বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে আশা করছি। এখানে সকল ধর্ম বর্ণ সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। তবে এখানে মঙ্গল যে শুভযাত্রা সেটা ওইভাবে নাও পালন হতে পারে। সাংস্কৃতিক উপদেষ্টা বলেছেন যে এটা সকলের অংশগ্রহণ হবে এবং এটা হবে অন্তর্ভুক্তিমূলক। এটা পহেলা বৈশাখ অনুষ্ঠানটা এটা কোনো জাতি ভেদাভেদ না নির্বিশেষে সকলের জন্য সর্বমঙ্গলজনক একটা অনুষ্ঠান। এখানে সবাই মিলেমিশে করবে। আমরা আমাদের পূর্বপুরুষরা করে আসছে যেভাবে, আমরা সেভাবেই করতে চাই। এখানে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা আমি মনে করি না উচিত। অতএব এখানে আমাদের সর্বজাতি গোষ্ঠী নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবে এবং পূর্বের ন্যায় এই অনুষ্ঠানটা হবে। সাংস্কৃতিক উপদেষ্টা এবার বলেছেন একটু ভিন্ন খাতে হতে পারে। তো বাঙালি জাতি হয়তোবা যেহেতু এবার কয়েক বছর পর সুযোগ পাচ্ছে, সেটা হয়তো ঈদের পরবর্তীতে ভালো হতে পারে। তবে দেখা যাক। আমরা অনেক দিন ধরে পয়লা বৈশাখ উদযাপন করতে পারছি না, এবার আমরাও চাই। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। সাংস্কৃতিক উপদেষ্টা বলেছেন এবারে মঙ্গল শোভাযাত্রা হবে সকলের অন্তর্ভুক্তিমূলক। এই নিয়ে সাভারের মানুষের ভাবনা কি? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা একই রকম ভাবে হয়ে আসে। আমরা যেভাবে দেখছি ইউনিভার্সিটি লেভেলে সেভাবে এখনো দেখার সুযোগ হয়নি আমাদের। বাট এই যে নতুন করে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক যেটা করার, এটা করলে তো ভালোই হয়, দেখা যাক কি হয়। আর নাম পরিবর্তনের যে ব্যাপারটা, এটা আসলে ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, তো এটা এখন পরিবর্তন হলে জিনিসটা আমাদের কাছে কেমন হবে আমরা বুঝতে পারতেছি না। একটা জিনিসের পরিবর্তন হতে পারে, কিন্তু তার যে আবেদন সেটা আসলে ফুরিয়ে যায় না। হ্যাঁ, কোনো একটা জিনিসের আমাদের দেখা যায় যে ছোটবেলায় একটা নাম থাকে, পরবর্তীকালে আরেকটা নাম থাকে, সবাই ডাকতে ডাকতে ওই নামটাই প্রচলিত হয়ে যায়। তখন দেখা যায় ওটাই আসলে সবাই ওই নামেই চেনে। এখন যদি আপনি পুরোনো নামে আবার বলে আনন্দ শোভাযাত্রা, তাহলে আপনি মনে হয় যে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা কোনটা, এটা একটা ধাঁধা তৈরি করতে পারে যে আসলে কোনটা কি। আমার মনে হয় যে মঙ্গল শোভাযাত্রাই রাখা উচিত, কারণ এটা সবার কাছে পরিচিত হয়ে গেছে, সবাই জানে। নববর্ষে এই উৎসবটা করি, সেটা মঙ্গল শোভাযাত্রা হোক কিংবা আনন্দ শোভাযাত্রা হোক, সরকারিভাবে যেভাবে নামটা নির্ধারণ করা হবে আমরা সেটি নিয়ে অবশ্যই সেটি বিবেচনা করব। বিশ্ববিদ্যালয়ে এখনো আমরা বসি নাই, আমরা ঈদের পরপরই হয়তো এই বিষয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সিদ্ধান্ত নিব। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটি নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।